মার্কিন মুলুকে একের পর এক ভারতীয় ছাত্র বা ভারতীয় বংশোদ্ভূতের মৃত্যু এবং আক্রান্তের ঘটনার তীব্র সমালোচনা করল ওয়াশিংটন। জাতি, লিঙ্গ বা ধর্ম হিংসার পেছনে কোনো অজুহাত বরদাস্ত করা হবে না, স্পষ্ট জানালেন হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা পরিষদের কোঅর্ডিনেটর জন কার্বি। সাম্প্রতিক অতীতে একের পর এক ভারতীয় ছাত্র নিহত হয়েছেন মার্কিন মুলুকে। হামলার কারণেই তাদের মৃত্যু হয় বলে অভিযোগ করে তাদের পরিবার। গত 29শে জানুয়ারি নিহত হন জর্জিয়ার বাসিন্দা বিবেক সাইনি। 30শে জানুয়ারি ইন্ডিয়ানার বাসিন্দা ছাত্র নীল আচার্যের মৃত্যু হয়। 1 ফেব্রুয়ারি ওহাইওর বাসিন্দা শ্রেয়াস রেড্ডি বেনিগারের মৃত্যু হয়। ভার্জিনিয়ার বাসিন্দা বিবেক চন্দার তানেজার ওপর হামলা হয় 2রা ফেব্রুয়ারি। হাসপাতালে 7ই ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। বারংবার এই মৃত্যু নিয়ে সরব হয়েছে প্রবাসী ভারতীয় সংগঠনগুলি। জাতি বিদ্বেষের কারণেই এই ঘটনাগুলি ঘটছে বলেও আশঙ্কা প্রকাশ করা হয় ভারতীয় ছাত্রদের একাংশের তরফে। প্রবাসী ভারতীয়দের পক্ষ থেকে অজয় জৈন ভুতরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রে আসা ছাত্রদের জন্য বর্ধিত নিরাপত্তার ব্যবস্থার জরুরি প্রয়োজনের ওপর জোর দেন। মার্কিন প্রশাসন তদন্ত শুরু করলেও প্রশাসনের শীর্ষ স্তর থেকে কোনো বার্তা দেওয়া হয়নি। এবার ভারতীয় ছাত্র বা ভারতীয় বংশোদ্ভূতের মৃত্যু এবং আক্রান্তের ঘটনার তীব্র সমালোচনা করল ওয়াশিংটন। আততায়ীদের উদ্দেশ্যে হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা পরিষদের কোঅর্ডিনেটর জন কার্বি স্পষ্ট জানালেন, জাতি, লিঙ্গ বা ধর্ম হিংসার পেছনে কোনো অজুহাতে বরদাস্ত করা হবে না। প্রেসিডেন্ট এবং প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় সাধন করে কাজ চলছে। এই ধরনের হামলা ঠেকাতে পদক্ষেপ করা হচ্ছে। পাশাপাশি যারা এই ধরনের হামলায় যুক্ত তাদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতিও দেন জন কার্বি। কলকাতা টিভি।